করেছিলা? যখন স্টুডেন্টদের ডিপার্টমেন্টগুলোতে পরীক্ষা ছিল না, যখন স্টুডেন্টরা ফ্রি ছিল, সেমিস্টার ব্রেক চলছিল, তখন তোমার ডাকসুর কথা মনে পড়ে নাই? আর যখন হচ্ছে এখন প্রত্যেকটা ডিপার্টমেন্টের পরীক্ষা, জুলাই মাসে আগস্ট মাসে আমি তো খোঁজ নিয়েছি, আমাদের সায়েন্স ফ্যাকাল্টির প্রত্যেকটা ডিপার্টমেন্টে পরীক্ষা, এই আর্টস ফ্যাকাল্টি, বিজনেস ফ্যাকাল্টি সবার ফাইনাল পরীক্ষা চলবে। কোনো স্টুডেন্টের কাছে যদি জিজ্ঞেস করি যে ডাকসুর ব্যাপারে কী মনে করো, বলছে আমি এক্সাইটেড, কিন্তু আমি আসলে পার্টিসিপেট করতে যাচ্ছি না বা আমি ভোটে দাঁড়াতে যাচ্ছি না। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। আমি জিজ্ঞেস করলাম কেন যাচ্ছ না, বলে আমার তো পরীক্ষা, আমি এই রিস্কটা এখন নিতে পারবো না। তো এখন যদি ক্যাম্পাস প্রশাসন সে শুধুমাত্র রাজনৈতিক বাস্তবতাগুলোকে দেখে ডাকসু হবে কি হবে না ঠিক করে, তাহলে আমার যথেষ্ট পরিমাণে সন্দেহ আছে যে এখানে যদি ভোট কাস্টিং হয় তাহলে এটা আদৌ ভোট রিগিংয়ের সম্ভাবনা বা ভোট চুরির সম্ভাবনা এখানে আছে কি না। যখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জন্ম হয়েছে তখন থেকে কিন্তু এটাকে বেসিক্যালি একটা কেরানি তৈরির কারখানা হিসেবে ব্যবহার করা হয়েছে, কিন্তু বর্তমানে 2025 সালে এসে এতই দুঃখজনক অবস্থা যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই কেরানি তৈরির কারখানাও আর হতে পারছে না। মানে কি অদ্ভুত একটা অবস্থা। আমরা যদি বর্তমানে বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর দিকে তাকাই, তারা তাদের কারিকুলামগুলো এভাবে করে ডিজাইন করে যাতে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলা বা বিভিন্ন ব্যাংকগুলা, বিভিন্ন স্টার্ট আপ কোম্পানিগুলা এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো থেকে ফ্রেশ গ্র্যাজুয়েটদেরকে নিতে পারে। কিন্তু আপনি যখন পাবলিক ইউনিভার্সিটিতে আসবেন দেখবেন যে তারা তো ওই জ্ঞানটাই তৈরি করতে পারছে না, তারা তো এই মিনিমাম যে কোম্পানিগুলোর উপযুক্ত 4th ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশনের উপযুক্ত জ্ঞানও তো উৎপাদন করতে পারছে না। তার মানে ঢাকা ইউনিভার্সিটি তার যে 1921 সালের যে একটা কমিটমেন্ট ছিল, সে একটা কেরানি তৈরির কারখানা হবে, সেই কেরানিও সে এখন আর তৈরি করতে পারে না। এটা খুবই আনফর্চুনেট জায়গায় আসলে আমরা এসে পৌঁছেছি। এই ঢাকা ইউনিভার্সিটি মানেই হচ্ছে 1952 সাল, 66 সাল, 62 সাল, 69 সাল, 71 সাল। ঢাকা ইউনিভার্সিটি মানেই হচ্ছে এইটা। এখন সাথে একটা নতুন লেজ যুক্ত হয়েছে 2024 সাল। একটা ইউনিভার্সিটি যখন তার রাজনৈতিক পরিচয়কে ছাপিয়ে উঠতে পারে না, তাকে আমি কিভাবে করে বিশ্ববিদ্যালয় দাবি করতে পারি? এটা তো একটা পলিটিক্যাল ইনস্টিটিউট, এটা তো কোনো ইউনিভার্সিটি না। যে 1971 সালে যখন প্রথমবারের মতো একটা দেশ স্বাধীন হয়, সেই একদম গরম গরম তরুণরা মাত্র তারা যুদ্ধ করে এসেছে, পাকিস্তানি আর্মির সাথে যুদ্ধ করেছে, একটা দেশ স্বাধীন করেছে, তাদের মধ্যে কিন্তু একটা স্পৃহা ছিল এই দেশটাকে তারা পরিবর্তন করবে। তখন কিন্তু তৎকালীন যে প্রধানমন্ত্রী বা তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন শেখ মুজিবুর রহমান, তার কাছে একটা বড় ধরনের সুবর্ণ সুযোগ ছিল এই যে ঢাকা ইউনিভার্সিটি বা বাংলাদেশের যে ইউনিভার্সিটিগুলোকে, এগুলোকে একটা প্রপার একাডেমিক ইনস্টিটিউশনে রূপান্তরিত করার। কিন্তু আমরা কি সেটা দেখেছি? সেটা দেখি নাই। বরং 73 সালে একটা ডাকসু নির্বাচন হয়, সেখানে ভোট মানে ব্যালট বাক্স শুদ্ধ তুলে নিয়ে চলে যায় নিজের প্রার্থীকে নির্বাচন করার জন্য। পরবর্তীতে কোন হয়ে যায় 7 মার্ডারের ঘটনা, 80s এখানে এরশাদ বিরোধী আন্দোলন, ঠিক এই বিশ্ববিদ্যালয়ে আরবার নতুন করে একটা পলিটিক্যাল ইনস্টিটিউশনে রূপান্তরিত হয়ে যায়। এবং 1971 সালের পরে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম এই 2024 সালে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে একটা সুযোগ আসে যে সে একটা সুরাহা করবে, সে যে একটা রাজনৈতিক বিশ্ববিদ্যালয়ে তকমা পেয়েছে সেই তকমাটা থেকে সে মুক্তি পাবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার, আমাদের সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকারের কথা আর কী বা বলবো, আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যে 36 পৃষ্ঠার ভিসির যে একটা মানে লোগো আমরা পেয়েছি যে আমাদের এখানে 36 পৃষ্ঠার ভিসি আছে, বা আমাদের অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা, এমনকি আমাদের ছাত্র রাজনৈতিক সংগঠন, তাদের কারো থেকেই আমরা ওই আন্তরিকতাটা দেখি নাই যে তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির একটা সুরাহা করতে চায়। বরং যতবার আমি এই দায়টা নিয়ে বলবো, আমি বৈষম্য বিরোধী মুখপাত্র হওয়ার আগেও এবং মুখপাত্র হওয়ার পরেও প্রচুর জায়গায় প্রচুর দফতরে দৌড়েছি, অনেক জায়গায় কথা বলেছি, ছাত্র রাজনৈতিক সংগঠনগুলোর সাথে কথা হয়েছে। এবং আমার খুব স্পেসিফিক একটা কথা ছিল যে আচ্ছা এখানে ছাত্র রাজনীতি বন্ধ না হোক, কিন্তু এটাতে তো একটা প্রপার দরকার, এটা তো একটা ঠিক করা দরকার। যেভাবে করে ইউনিভার্সিটিগুলো চলছে এভাবে তো চলতে পারে না, আপনারা অ্যাটলিস্ট একটা সেটেলমেন্টে আসেন। এবং প্রশাসনের কাছে আমি বিশেষভাবে তখন বলেছিলাম যে আপনারা সাধারণ ছাত্র যারা মনে করে যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকা উচিত না, সেই ছাত্রদের মধ্য থেকে ছাত্রদের সাথে আপনারা সংলাপ করেন, ফ্যাকাল্টির সাথে প্রত্যেকটা ফ্যাকাল্টি বেসিসে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন যাতে বৈঠক করে, প্রত্যেকটা ছাত্র সংগঠনের সাথে একটা ওপেন ডিবেট তারা আয়োজন করুক। আজকে যেমন আমরা ওপেন কথা বলছি না, ঠিক
তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বা ঢাকা ইউনিভার্সিটির জিমনেশিয়ামে যে মাঠ, সেখানে একটা ওপেন ডিবেট আয়োজন করা হোক, যেখানে জেনারেল স্টুডেন্টরা থাকবে, যেখানে ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো থাকবে এবং সকলে মিলে একটা ওপেন ডিবেট হবে এবং এই ধরনের ডিবেটের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি একটা শুরু হবে।